রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশ জুড়ে তৈরি হয়েছে শোক, ক্ষোভ ও উদ্বেগের আবহ। নিষ্পাপ এই শিশুর মর্মান্তিক মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মনে গভীরভাবে নাড়া দিয়েছে। শিশুটির হত্যাকাণ্ডের বর্ণনা যেমন হৃদয় বিদারক, তেমনি দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও ক্রমেই জোরালো হচ্ছে। এদিকে এ ঘটনার পর গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। পোস্টে তিনি লেখেন, প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি ছিলে তোমার মা বাবার ভবিষ্যতে এক অপূরণীয় স্বপ্ন। হত্যাকারীর প্রতি তীব্র ধিক্কার জানিয়ে তিনি আরো বলেন, তোমার চলে যাওয়াটা হায়নাদের লালসার কাছে হার মানেনি। ওই হায়নাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। সবশেষে রামিসার আত্মার মাগফিরাত কামনা করে তিনি আল্লাহর কাছে তার পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করেন। এদিকে এই হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গেল মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসায় খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। ওই বাসার বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার হয়। রামিসা স্থানীয় পপুলার স্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।